ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পেতে নানান ফন্দি ফিকির জালিয়াতির আশ্রয় নেয়ার ঘটনা বাড়ছে। বিভিন্ন দেশের আশ্রয় প্রার্থীদের আবেদনকে কেন্দ্র করে জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। কেউ কেউ নিজেদের সমকামী ও নাস্তিক পরিচয় দিয়ে দেশটিতে আশ্রয় আবেদন নিশ্চিত করার চেষ্টা করছে। এ কাজে সহায়তা করছে দেশটির কিছু আইনি পরামর্শদাতা এবং মধ্যস্থতাকারী। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব জালিয়াতির তথ্য। তাতে বলা হয়েছে কিছু ক্ষেত্রে আবেদনকারীদের কিভাবে সাক্ষাৎকারে কথা বলতে হবে, কী ধরনের গল্প বানাতে হবে এবং নিজ দেশে যেমন বাংলাদেশ ও পাকিস্তানে কিভাবে তারা নির্যাতিত হয়েছেন সেই বর্ণনা দিতে হবে। এসব বিষয়ে সরাসরি দিক নির্দেশনাও দেয়া হচ্ছে, যা দেশটির পুরো আশ্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। আর এভাবে আশ্রয় প্রার্থীদের থেকে ভুয়া আইনজীবীরা হাতিয়ে নিচ্ছে হাজার হাজার পাউন্ড। প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের কার্যক্রম শুধু আইন ভঙ্গই নয়, বরং আসল আশ্রয় প্রার্থীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। কেননা যারা সত্যিকার অর্থে নির্যাতনের শিকার হয়ে ব্রিটেনে আশ্রয় চান, তাদের দাবিও সন্দেহের মুখে পড়বে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটেনের মানবাধিকার কর্মীরা বলছেন, এ ধরনের বানোয়াট ও অসত্য দাবি দেশটির আশ্রয় আবেদন ব্যবস্থার উপর জনগণের আস্থা কমিয়ে দেবে এবং প্রকৃত ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার পাওয়া কঠিন হয়ে যাবে। বিবিসির রিপোর্টে আরও বলা হয়েছে, এভাবে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে শুধু আইনগত জটিলতা নয়, বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতেও মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। কারণ মিথ্যা তথ্য প্রমাণিত হলে তাদের আবেদন বাতিল তো হবেই, কঠোর আইনি শাস্তির মুখোমুখিও হতে হবে।